বড় পর্দার অফার পেয়েছি ভাইয়া, কিন্তু আমি তো আসলে জানিনি, একটু খারাপ স্বভাব, একটু বেছে কাজ করার প্রতি আগ্রহ আমার বেশি। আমার বাছবিচার করতে গেলে একটু বেশি বাছবিচার করে ফেলি, কিন্তু যেগুলো এসেছে সেগুলো আমার মনে হয়নি যে আমি আসলে করতে চাই, সে কারণে করা হয়নি বা করছি না। আমাকে কিছু বলা হয়নি ওভাবে, আমাকে একবার একটা উপস্থাপনা করতে বলেছিল একদম শুরুর দিকে। তো আমার কাছে মনে হয়েছে যে তখন আমি একদম গরম গরম ওনার নায়িকা হিসেবে বের হয়েছি। আমার আসলে ওনার ওই অনুষ্ঠানটা, যদিও উনি আমার সাথে কথা বলেননি, ওনার টিম থেকে কথা বলেছিল। তো আমি বলছি যে আমার আসলে উপস্থাপনার জায়গাটায় না, আমাকে যদি অন্যভাবে আপনারা চান তাহলে আমি সেটা করতে পারি। আর এরপর আমি দেশের বাইরেও ছিলাম, মাঝখানে যোগাযোগ করা হয়েছিল, বাট আসলে কথাবার্তা এগোয়নি সেভাবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিশ্চয়ই আরও অনেককে অফার করা হয়েছিল। ইনফ্যাক্ট আমার মনে আছে, আমাকে যখন ফার্স্ট টাইম বলা হয়েছিল এই ফিল্মের ব্যাপারে, এরপর 2-3 মাস কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করেনি। সো ডেফিনেটলি এই টাইমে আমি নিজেই বুঝে নিয়েছি যে অনেকের সঙ্গেই হয়তো তারা কথা বলেছে, কারণ এটা খুব স্বাভাবিক যে একটা রোলের জন্য আপনি অনেকজনের সাথেই আপনি দেখবেন যে আপনার রোলের সাথে কাকে ফিট হয় আপনার ক্যারেক্টারের সাথে, যেটা খুবই স্বাভাবিক। তো এটা হতেই পারে, কিন্তু যে জায়গায় আমার একটু আপত্তি হয় মাঝে মাঝে, এরকম অনেক ক্যারেক্টারও আছে যেগুলো আমার করবার কথা ছিল, আমি কখনো হয়তো আমার হয়ে ওঠেনি করা নানা কারণে, কিন্তু আমি না কখনো সেটা বলি না। হ্যাঁ, তো এটা বলার মধ্যে আমি মনে করি না সেভাবে আলাদা কোনো আসলে ক্রেডিট আছে। যেটা যখন যে ক্যারেক্টার আপনি যাকে স্ক্রিনে দেখে ফেলবেন, ক্যারেক্টারটা কিন্তু আজীবনের জন্য তারই হয়ে যায়। সো কে কখন কোনটা, এটা আমার আয়নাবাজির ক্ষেত্রেও আমাকে অনেক শুনতে হয়েছিল যে এই ক্যারেক্টারটা তো তার করার কথা ছিল, এই ক্যারেক্টারটা তো সে করেছে বলেছে, বা তাকে অফার করা হয়েছিল। সবাই সব কিছু অফার করে, আমার কাছেও অনেক কিছুই আসে, বাট উই ডোন্ট মেনশন দ্যাট। চ্যালেঞ্জিং তেমন কিছুই ছিল না। উই বোথ ওয়ার ভেরি প্রফেশনাল আমাদের কাজের জায়গায়। আর আমি খুব মেন্টাল একটা প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম। আমার একদমই ফ্লোরে যাবার আগে আসলে উনি কীরকম, ওনার আচার আচরণ কীরকম, আমার একদম জিরো ধারণা ছিল। অনেকে অনেক কিছু বলবার চেষ্টা করেছে, কিন্তু আমি আসলে কোনো কিছুই কানে না নিয়ে একেবারে ব্ল্যাঙ্ক অবস্থাতেই গিয়েছিলাম, এবং আমি এই ধারণা নিয়েই গিয়েছিলাম যে উনি বেশ ভালো মানুষ, কারণ ওটা আমাকে হেল্প করবে কাজে যদি আমি নিজেকে ওভাবে প্রিপেয়ার করি, এবং আমি ওনাকে ঠিক তাই পেয়েছি। উনি বেশ হেল্পফুল ছিল, নাইসলি কাজ করেছে, আমিও আমার কাজটা ঠিকঠাক মতো করেছি। আমরা দুজনেই একটু স্বল্পভাষী, একটু কম কথা বলি, সো কাজটা সুন্দর মতো ঠিকঠাক মতো হয়ে গেছে, এটা খুব ভালো লেগেছে। ভালো।